হ্যাঁ তাই তো, তোকে সেদিন দেখলাম অফিসের সামনে গাড়ি পরিষ্কার করছিস, আজ আবার দেখছি অফিস থেকে বের হচ্ছিস। আচ্ছা তোর ধান্দাটা কি বলতো? এই তুই কোনোভাবে এই অফিসে চাকরি করার কথা বলছিস না তো? ও করবে চাকরি এই অফিসে, তা আবার এই পোশাকে? ওকে তো এই অফিসের দারোয়ানের চাকরিও দেওয়া হবে না। আর তাছাড়া আমি শুনেছি এই অফিসের যে বস, সে নাকি খুবই ভালো সৎ মানুষ। আর ও তো মিথ্যাবাদী, ওর তো চাকরি এখানে কখনোই হবে না। ওর তো মানুষের গাড়ি পরিষ্কার করেই যেতে হবে। ও হ্যাঁ, এই গাড়ি পরিষ্কার করার কথা শুনে মনে পড়লো, ওকে তো আমরা চাইলে একটা কাজ দিতে পারি। মানে কি কাজ? আরে দেখো না, আমার গাড়িটায় কত কাদা লেগে আছে। ভেবেছিলাম আজ অফিস শেষ করে গ্যারেজে গিয়ে গাড়িটা ওয়াশ করবো। তো ওকে যখন পেয়ে গেলাম, ওকে দিয়েই পরিষ্কারটা করিয়ে নি। আমি কেন তোর গাড়ি পরিষ্কার করতে যাব? আমি পারবো না। এই তুই করে কাকে বলছিস? শোন, আমরা এখানে তোর বন্ধু না, আমরা এখন এত বড় একটা কোম্পানিতে চাকরি করি। আর এখানে যদি কেউ দেখে ফেলে আমাদের সাথে এইভাবে কথা বলছিস, এখানে আমাদের মান সম্মান থাকবে? তোর এই নোংরা পোশাক, নিজের দিকে একবার তাকিয়ে দেখ, আর আমাদেরও দেখ। আমাদের মধ্যে বন্ধুত্ব ইম্পসিবল। তোর এই বাইক পরিষ্কার করতে সমস্যা কোথায়? তুই তো এই কাজই করিস। আর তাছাড়া সেদিন তুই কার পরিষ্কার করেছিস, আজকে না হয় বাইকটা পরিষ্কার করবি। আর হ্যাঁ, চিন্তা করিস না, এর জন্য তোকে আমরা টাকাও দিব। কি রে, জুলি কি বললো শুনতে পাসনি? দে পরিষ্কার করে দে গাড়িটা। গাড়ি কি দিয়ে পরিষ্কার করব? এখানে তো কোনো কাপড় নেই। যেহেতু কোনো কাপড় নেই, তাহলে কি করবি? তোর গায়ের জামাটা খুলেই মুছে দে। তুমি ঠিকই বলেছো, ও যে জামাটা পরে আছে ওইটা গাড়ি পরিষ্কার করার কাজেই বানায়। নে নে, তাড়াতাড়ি কর, আমাদের অফিসে যেতে দেরি হয়ে যাবে। তাছাড়া আজকে আমাদের অফিসের প্রথম দিন। আপনাদের গাড়ি মোছা শেষ। এই নে, এটা দিয়ে তোর একবেলা খাবার আর ফুটপাথ থেকে একটা পোশাক কেনা হয়ে যায়। চলো। ওয়েট, মিস্টার সৈকত আর জুনিয়র, আপনাদের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন স্যার? আমাদের তো আজকে থেকে এই অফিসে জয়েন করার কথা ছিল। হ্যাঁ, কথা ছিল, কিন্তু চাকরিটা যেহেতু নেই, আপনাদের ভিতরে যাওয়ার প্রয়োজনও নেই। এসব আপনি কি বলছেন স্যার? লাস্ট যেদিন আমরা অফিসে এলাম ওদিনই তো চাকরিটা কনফার্ম হলো, তাহলে আজ চাকরিটা চলে যাবার কারণ কি? কারণটা তো আর আমি বলতে পারবো না, বলতে পারবো আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার। আপনাদেরকে চাকরি থেকে তিনিই বরখাস্ত করেছেন। আচ্ছা, আমরা কি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, তা অবশ্য পারেন, কিন্তু স্যার এখন অফিসে নেই, কিছুক্ষণ আগে বাইরে গিয়েছেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, স্যারের কেবিনে যেয়ে বসুন, স্যার আসলে কথা বলে নিয়ে। এসো, বসো। এক্সকিউজ মি, কে আপনি? কাকে যাচ্ছেন? আমি সাগর চৌধুরী। আমি খুব সমস্যায় পড়ে আপনাদের অফিসে এসেছি। আসলে আমার দরকারটা চেয়ারম্যান স্যারের সাথে। আমি কোন সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, স্যার এখন অফিসে নেই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি যে কেবিনে বসুন। ওয়েট, আপনিও নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন। আপনার কোনো সমস্যার ব্যাপারে? জি হ্যাঁ। আপনার মতো অনেকেই স্যারের জন্য অপেক্ষা করছে, আপনি যে অপেক্ষা করুন স্যারের কেবিনে। আচ্ছা, ধন্যবাদ।